আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডে বাইকার্স দিনাজপুর টিম। তো আজকে চলে আসলাম রেডার গাড়িটার সার্ভিসে, যে নিখিলদার দোকানে সার্ভিস হয়ে গেল। আর নিখিলদা থাকো, গেলাম। বাবু ভাইয়া থাকে না, গেলাম, দেখা হবে কালকে। দেখি কালকে না পরশু দিন যাবো, তো দেখা হবে। তো আজকে আমার জিক্সার নিয়ে বেরিয়েছি আমি। দেখি ওটা আমার সম্বন্ধে আসছিল, সম্বন্ধীকে দিয়ে দিলাম। গাড়ির কাজও মোটামুটি কমপ্লিট। এখন আমি মিলন ভাইকে একটু বলে যাইতে হইতো তো। এই যে আমার রেডার আসতেছে, সরি আমার সম্বন্ধীর ভাই, আমি গেলাম তাহলে। এটা তো হয়ে গেছে মোটামুটি। আচ্ছা, আসসালামু আলাইকুম। তো জিক্সারের আমার ব্রেকিং পিরিয়ড কমপ্লিট, 1679 কিলো দূর থেকে আসার সময় কমপ্লিট হয়েছে। এখন গাড়িটা চালায় একটু মজা পাবো, মানে এখন একটু রেপ করতে পারবো গাড়িটা। এতদিন রেপ করতে পারিনি। জিক্সারের আসল মজা তো এটাতেই। আর ব্রেকিং ব্যালেন্স, এতদিন আরটিআর চালায় এসে আসলে এটার ব্রেকিং ব্যালেন্স আমার কাছে অসাধারণ লাগতেছে। কারণ আরটিআর এর তো আমি রিভিউ দিছিলাম, দেখছেন আপনারা সবাই। হর্ন দিতে চাই না, তাও এদের জন্য হর্ন দিতে হয়। আপনারা হর্নটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন যতটুকু সম্ভব। জানি বাংলাদেশের রোড প্রেক্ষাপটে এটা মানে অকল্পনীয় বিষয়, মানুষ হর্ন শুনতেই চায় না। শুনতে চায় না বলতে মানুষ, আপনি হর্ন দিবেন ওর মতনই চলবে। তো এটা হলো আমাদের মডার্ন মোড়, দিনাজপুরের প্রাণকেন্দ্র। কত সুন্দর ডাস্টবিন দেওয়া আছে, যদিও বা এখন এই ড্রামগুলা দেওয়া হয়েছে। কিছুদিন আগে এই ড্রামও ছিল না, এখানে ময়লা ফেলতো সবাই রোডের মধ্যে। রিসেন্টলি ড্রাম দেওয়া হয়েছে। এর আগে একটা পৌরসভার একটা ডাস্টবিনের একটা প্লাস্টিকের বড় একটা বাক্সর মতন ছিল। যাই হোক, আর এটা হলো মডার্ন সিনেমা হল। চলে কিনা জানি না, বহুত দিন একটা সিনেমা মনে দেখছিলাম এই সিনেমা। তো যেটা বলতেছিলাম, ব্রেকিং পিরিয়ড কমপ্লিটের পর আসলে মজা পাচ্ছি। ব্রেকিং নিয়ে, জিক্সারের ব্রেকিং কন্ট্রোলিং নিয়ে সেদিন যা বলছিলাম, জিক্সারের ব্রেকিং কন্ট্রোলিং নিয়ে একটু আগে যা বলতেছিলাম আপনাদেরকে, মানে আরটিআর থেকে এটাতে শিফট করার পর আমাকে অসাধারণ লাগতেছে। আর বিশেষ করে সে মজা পাইছি সেদিনকা ট্যুরে। সেদিনটা অন ক্যামেরায় বলতাম, বাট বৃষ্টির কারণে সেদিনটা তো ওয়াটারপ্রুফ মাউন্ট লাগানো ছিল, আর ওয়াটারপ্রুফ মাউন্টে তো অ্যাডাপ্টার লাগানো যায় না, ভয়েস অ্যাডাপ্টার। এটাই সমস্যা। যাই হোক, সেদিনকা বৃষ্টিতে ভেজা রাস্তাতেই 80-85 স্পিড মেনটেন করছি। কনফিডেন্সের ঘাটতি মনে হয়নি একবার। বেশ কিছুবার বাসের চাপ খেয়েও আমাকে ব্রেক করতে হয়েছে। মজা লাগছে। আর তার সাথে আক্কেলপুর টু বগুড়া রোডটা খুব সুন্দর ছিল, সেই কারণে আরো মজা পাইছি। আমাদের থানা মোড়ের চিরাচরিত জ্যাম, তাও আজকে একটু কম আছে জটলা। তাহলে এইদিকে ঢুকলে তো আধা ঘন্টা পার হয়ে যায় এই রোডের জ্যাম পার হইতে। শহরের বুকে এরকম কাউন্টার গুলো, বাস কাউন্টার গুলো আরো অস্থির করে দিচ্ছে।
এমনি শহরের রাস্তা ছোট, তার উপরে এরকম এগুলা হলো উল্টা পাশে ঢুকে। যাক, আমি রং সাইডে যাব না। ট্রাফিক আইন সবাই একটু মেনে চলবেন। দেশ তো আর এমনি সুন্দর হবে না, রাস্তাঘাট তো এমনি সুন্দর হবে না। সবাই একটু যদি আমরা মেনটেন করে চলি, দেশটা আমাদের গুছাইতে হবে, আমাদেরকে সুন্দর করতে হবে আমাদেরকে। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় জনসচেতনতা। সোহেল মোটরস, এটা আমাদের এক বড় ভাইয়ের পরিচিত, খুব ক্লোজ বড় ভাইয়ের শোরুম। তো একদিন আপনাদেরকে দেখাবো এই শোরুমের, সেকেন্ড হ্যান্ড বাইক বিক্রয় শোরুম। একদিন একটা ব্লগ হয়ে যাক নাকি বলেন আপনারা এই শোরুমে? দেখি রিসেন্টলি করে ফেলাবো একটা ব্লগ। তো এই মুহূর্তে আমরা আছি সুমেহারিতে। সুমেহারি খাচ্ছি কন্টিনের, এটাকে কি বলে, কার্গোর ধুলা। কন্টিনেন্টাল না, কার্গোর ধুলা খাচ্ছি। ন্যারো রোডে ওভারটেক করা যায় না, এই হচ্ছে অবস্থা। এগুলো ছাপড়ি বাইকার। ও হেলমেট, তিনজন, গাড়ির নাম্বার নেই, 100% ড্রাইভিং লাইসেন্সও নেই, অবস্থা। আমি এই গাড়ি নিয়ে টানার সাহস পাইলাম না, ওরা একবার ট্রাকের পিছে পিছে লাগে লাগে যাচ্ছে। এই হচ্ছে অবস্থা। তো আজকের ব্লগ থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই দি বাইকার্স দিনাজপুর টিমের সাথে থাকবেন। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল সবাইকে। আসসালামু আলাইকুম।